আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সূচকের বেসিক ক্লাসটা করব। সূচক এবং লগারিদম বিসিএস পিলি এবং নিবন্ধন পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও একটা ম্যাথের বেসিক জিনিস। এই সূচকটা এমন একটা চ্যাপ্টার যে এটা না জানলে আপনি অনেক সমীকরণ সমাধান করতে পারবেন না, মানে সমীকরণের অনেক কিছু এর ভিতরে আছে। তো যাই হোক, এটা আমরা বেসিক সহ শিখবো। আমার সাথে যারা যুক্ত আছেন, কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। কথা লেখাটা ক্লিয়ার কিনা? কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিতে চাই। যারা যুক্ত আছি, কথা লেখাটা ক্লিয়ার কিনা? কথা লেখা ক্লিয়ার কিনা? আপনাদের অবস্থা আছে ঝিমানো অবস্থা, যে মানে খোঁজ খবর নাই কোন আপনাদের। শুরু করে দিলাম, হ্যাঁ? ওকে, সূচক শুরু হয়েছে। সূচকের পর লক করাবো, ধুমধাম করে শেষ হয়ে যাবে, অনেকেই পিছিয়ে যাবে। বীজগণিতের বড় দুইটা চ্যাপ্টার শেষ, মান নির্ণয় এবং উৎপাদক। ঠিক আছে, তো যাই হোক, আমরা শুরু করি। সূচক জিনিসটা আসলে কি? ধরেন আমি লিখলাম এ টু দি পাওয়ার এন। সাপোজ লিখলাম যে আমি লিখলাম এ টু দি পাওয়ার এন। এখন এই নিচের যে এ, এর পরিচয়টা কি? এর পরিচয়টা হচ্ছে বেস বা ভিত্তি। কি বলছি বলেন তো? বেস বা ভিত্তি। এই এন এর পরিচয়টা কি বলেন তো? এন হচ্ছে সূচক অথবা পাওয়ার অথবা ঘাত। তার মানে এতদিন যাকে মানে যে জিনিসটা আপনি পাওয়ার হিসাবে জানতেন, ঘাত হিসাবে জানতেন, ওইটাই এখন সূচক। মানে এই পাওয়ারে আরেক নাম সূচক, আরেক নাম ঘাত। তাহলে ঘাত, পাওয়ার, সূচক একই কথা। ঠিক আছে, একই জিনিস। তাহলে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 7। এই 7টার পরিচয়টা কি? সূচক বা পাওয়ার অথবা ঘাত। এর পরিচয় কি? ঘাত, পাওয়ার অথবা সূচক, একই কথা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস একই জিনিস। আর এটা কি? বেস। এটার নাম হচ্ছে কি? বেস বা ভিত্তি। এখন ভিত্তি এবং সূচক সম্পর্কিত যে রাশিটা, তাকে বলা হয় সূচকীয় রাশি। তার মানে এই দুইটা জিনিস মিলে পুরোটার নাম কি? সূচকীয় রাশি। আমি যদি বলি পি টু দি পাওয়ার 5, এটা একটা সূচকীয় রাশি। মানে যে রাশিতে ভিত্তি থাকে আর পাওয়ার থাকে, সোজা কথা, যে রাশিতে পাওয়ার থাকে তার নাম কি? সূচকীয় রাশি। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা বেসিক আলোচনা, এটা ছিল সূচকের ডেফিনেশন। আমরা এবার সূত্র শিখবো। একটা কথা মনে রাখবেন, পাটিগণিতের ক্ষেত্রে অনেক লজিক খাটাইতে হয়। যে লাভ হইলো না ক্ষতি হইলো, পিতার বয়স পুত্রের কত গুণ, এই সব বিভিন্ন লজিক খাটাইতে হয়। বীজগণিতে যদি আপনি সূত্র না পারেন, এই কথাটা আমি আগেও বলছিলাম মাঝে ক্লাসে, আপনি যদি সূত্র না পারেন তাহলে আপনি জীবনে বীজগণিত ভালো পারবেন না। এই চ্যাপ্টারের 10-12টা সূত্র শেখাবো। এই সূত্রগুলো না শিখলে আপনি একটা ম্যাথও পারবেন না, আগে সূত্র শেখা লাগবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। 1 নম্বর সূত্র, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে হলো, ভিত্তি যদি একই হয় এবং গুণ আকারে থাকে, তাহলে একটা ভিত্তির উপর পাওয়ার যোগ হয়। অথবা পাওয়ার যদি যোগ থাকে, আলাদা করে এরকম ভিত্তি লিখে গুণ আকার দেওয়া যায়। তাহলে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এটা আমরা বাংলায় বলি। আমি বললাম এক্স টু দি পাওয়ার 7 গুণন এক্স স্কোয়ার। তাহলে কি হবে? এটা ভিত্তি একই গুণাকারে আছে, তাহলে পাওয়ারটা যা যোগ হবে, এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, আবার আপনি যদি উল্টা ভাবে চিন্তা করেন, মনে করেন যে এরকম আছে, তাহলে আপনি করতে পারবেন কি? এ টু দি পাওয়ার 5 গুণন এ টু দি পাওয়ার 3 বাই কিউব। যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। এটা গেল। তাহলে এটা গেল যোগের গুণের ক্ষেত্রে। এবার ভাগের ক্ষেত্রে আমরা শিখবো। যেরকম হয় যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এর মানে কি বলেন তো আমাকে? এর মানে কি? ভিত্তি একই এবং ভাগাকারে থাকলে পাওয়ার হয় বিয়োগ, অথবা পাওয়ার যদি বিয়োগ আকারে থাকে তাহলে এরকম ভাগাকারে লেখা যায়। তাহলে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স কিউব। তাহলে এটা কি হবে? এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3। জাস্ট এই ভাগ থাকার কারণে বিয়োগ হয়ে যাবে, এই ভাগ থাকার কারণে বিয়োগ হয়ে যাবে। আবার বিয়োগ থাকলে আপনি ভাগ লিখতে পারবেন। ধরেন এরকম আছে আপনার কাছে,
আপনি লিখতে পারবেন একই জিনিস, কিন্তু বিয়োগ আছে ভাগ লিখবেন, ভাগ আছে বিয়োগ লিখবেন, শেষ। এই বোঝা যাচ্ছে? গেল এইটা, হ্যাঁ এটা চলে গেল। তাহলে আমরা দুইটা শিখলাম, কেবল দুইটা সূত্র শিখলাম, 12টা সূত্র শেখা লাগবে, 12টা। 3 নাম্বার সূত্র অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার শূন্য হলে তার মান হয় 1। 7 এর পাওয়ার 0 তার মানে 1, 100 এর পাওয়ার 0 তার মানে 1, পির পাওয়ার 0 তার মানে 1, এক্স এর পাওয়ার 0 তার মানে 1, এরকম যদি থাকে তারপর 0 মানে 1। ঠিক আছে, লিখলাম 500 এর পাওয়ার 0 মানে 1। যদি বলি আমার পাওয়ার 0 তার মানে 1। ঠিক আছে, তাহলে পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। কথা শেষ, কথা শেষ। আবারও বলছি, এই চ্যাপ্টারের এখন যে সূত্রগুলো শেখাবো প্রত্যেকটা সমীকরণ সমাধানের জন্য গুরুত্বপূর্ণ, মানে ম্যাথের বেসিক জিনিস পড়াবো এখন, বেসিক। 3টা সূত্র গেল। সূত্র নাম্বার 4, এ বি গুণন আকারে আছে, এটা মানে কি বলেন? মানে হচ্ছে একাধিক বৃত্তির উপর যদি পাওয়ার থাকে একটা, এই পাওয়ারটা আলাদা করে দেওয়া যায়। যেমন আমি যদি বলি 5x² এর পাওয়ার আছে কিউব, তাহলে এই কিউবটা 5 এর উপরও হবে, এটার উপরও হবে। মানে এই যে 3টা, এটা 5 এর উপরও হবে, x² এর উপরে হবে, এর উপরও হবে, এর উপরও হবে। ঠিক আছে, ওকে। আর একটা সূত্র শেখাবো, ভিতরের পর বাইরের পর গুণ হয়, এটা আবার সামনে শেখাবো। তো যাই হোক, এ ছিল আমার কথা। যে ধরেন এরকম আছে, আবার আবার যদি এরকম থাকে, এরকম আছে, তাহলে দুইটার পাওয়ার এক না, তাহলে দুইটাকে একসাথে লিখে একটা পাওয়ার দিতে পারবেন। মানে আপনি যেমন সূত্রের এইখান থেকে ওইখানে যাবেন, ওইখান থেকে সেমভাবে এখানে আসতে পারবেন। তাহলে একাধিক বৃত্তির উপর পাওয়ার থাকলে এই পাওয়ারটা আলাদা করে দিতে হয়। এটা গেল একটা সূত্র। ঠিক আছে, এরপর চলে যাব 5 নাম্বার সূত্র আমাদের। ধরেন একটা ভগ্নাংশের পাওয়ার দিলাম আমি m বা n, যাই দেন আপনার ইচ্ছা। তাহলে এই পাওয়ারটা লবের উপরও দেওয়া যায়, হরের উপরও দেওয়া যায়। এই পাওয়ারটা লবের উপরও দেওয়া যায়, হরের উপরও দেওয়া যায়। ধরেন আমি বলি এরকম, তাহলে কিউবটা 2 এর উপরও আছে, 5 এর উপরও আছে। বুঝাইতে পারছি? তাহলে এই দুটো সূত্র একসাথে পড়বেন, পেয়ার আকারে পড়বেন, সব পেয়ার আকারে। 5টা গেল, এখনো 7টা আছে। নেক্সট, এরপর শেখাবো 6 নাম্বার না, কি বলছি, বৃত্তি। ভিতরেটা পাওয়ার বাইরেটা পাওয়ার, তাহলে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে। ঠিক আছে, যেমন আমি যদি এরকম বলি, ধরেন এরকম বললাম 7, তাহলে কি সলিউশনটা কি? ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে 21, 3 7 21। তাহলে ভিতরেটা পাওয়ার থাকলে বাইরেটা পাওয়ার থাকলে গুণ করতে পারবেন। আবার উল্টো ভাবে চিন্তা করেন, উল্টো ভাবে চিন্তা করেন এইভাবে, ধরেন এরকম আছে সাপোজ, তাহলে আপনি চাইলে এই একটা 3 কে ভিতরে আনতে পারবেন, 3 কে ভিতরে আনতে পারবেন, 2 কে বাইরে রাখতে পারবেন। তাহলে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, আবার চাইলে বাইরে থেকে একটা ভিতরে রাখা যায়, একটা বাইরে রাখা যায়। তাহলে রিভার্স, মানে আপনি এইটা থেকে ওইটা যাবেন, ওইটা থেকে এটা আসবেন। প্রত্যেকটা সূত্র আপনার মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা, কিচ্ছু করার নাই। ঠিক আছে, 7 নাম্বার শেখাবো। একটা ভগ্নাংশ না, এর পাওয়ার আছে না, এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টায় দেই, মানে লবকে হর বানাই, হরকে লব বানাই, a বাই বি, এটাকে উল্টাইলে b বাই a। উল্টাই দিলে আমার যে অপারেটরটা হবে সেটা হলো পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হবে। এই পাওয়ারটার আগে আছে প্লাস, হবে মাইনাস m। তার মানে একটা নিয়ম শিখলাম আমরা, যে আমি যদি একটা ভগ্নাংশকে উল্টাই, এই ভগ্নাংশটাকে উল্টাইলে পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হয়। আরেকবার, একটা ভগ্নাংশ